আমি তাকিয়ে দেখি আমার বাচ্চাটা করে পড়ে গেল, আর ওর পাটা রক্তে ভিজে গেল, সাথে সাথে রক্তে ভিজে। আমি ব্যাটালিয়নের উত্তর দিক মানে গেট থেকে 5 নম্বর গেট থেকে গুলিটা এসে ওর গায়ে পড়ে। ওকে তাড়াতাড়ি করে কুয়েত মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ওখানে কোনো বাচ্চাদের কোনো ট্রিটমেন্ট পায়নি। ওখান থেকে ওকে ঢাকা স্পেশালাইজড হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওখানে ওরা ওকে বলে যার বেঁচে নেই। প্রত্যেকটা মুহূর্ত একটা সেকেন্ডের জন্য আমি ওকে ভুলিনি। কারণ ও তো আমার অস্তিত্বই মিশে গেছে। আমার পুরো ফ্যামিলি একদম স্তব্ধ এখন। আমার পুরো ফ্যামিলি ওকে নিয়েই আসলে পুরোটা। কেউ ভালো নাই। ওর ছোট চাচা, ওর ছোট চাচার তো অবস্থা আরো খারাপ। ওর মেজো চাচা যেটা, ও বলতেছে এটা কি হয়ে গেল, মানে ওর কাছে এটা। আর চাচাতো যে ভাই, ও বলতেছে যে আমার অর্ধেক দিনই তো নিয়ে এসে। ওর দাদু সারাক্ষণ কান্নাকাটি করে। ওর বাবা সারাক্ষণই এই ছবি দেখে, ওই ছবি দেখে, এই স্মৃতি দেখে, ওই স্মৃতি রোমন্থন করতে থাকে। কেউ ভালো নেই আসলে। ওর চাচা ওর হেলমেট কাউকে ধরতে দেয় না, সাইকেল কাউকে ধরতে দেয় না, ওর খেলনা কাউকে কোনো বাচ্চা এসে এখন আর ধরতে পারে না, কিচ্ছু কাউকে ধরতে দেয় না। আমি প্রত্যেকটা বাচ্চার জন্য কষ্ট পেয়েছি। আমি ওদের সবার বিচার চাই। সর্বোপরি আমার মেয়েগুলো, আমার ছেলেগুলো রাস্তায় যেন নিরাপদে হাঁটতে পারে, সে নিরাপত্তা চাই, আর কিছু না। আমি একটা সুন্দর বাংলাদেশ চাই।